আগামী ২৬ তারিখ কলকাতার বুকে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে সফল করার লক্ষ্যে চোপড়ার সাধারণ মানুষকে সেই কলকাতা সমাবেশে যোগদানের ডাক দেন। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নন্দীগঞ্জ এলাকায় এই পথসভা করেন ডিওয়াইএফআই রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি। চোপড়া জেসিবি কাণ্ড সহ একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন তিনি। उसके बाद हमको जो सजा देगा उस सजा में फिर से हम गांव में जाकर बस नहीं कर सकते। लेकिन आज जो गुंडा है, जो असामाजिक तत्व है, उन लोगों का दिल में पुलिस क्यों? क्योंकि जिस सिस्टम में उसको डरना चाहिए था, आज वही सिस्टम गुंडा को और असामाजिक तत्व को सैल्यूट करता है। इसलिए आम जनता पुलिस से डरता है। कहाँ কোথায়? করোনার পরে যে ডিপার্টমেন্টটা আজকে সবথেকে বেশি ইনফেকশাস ডিপার্টমেন্ট, যেখানে সাধারণ মানুষের আনাগোনা রেস্ট্রিক্টেড, সবাই যেতে আসতে পারে না, लेकिन वहां पर एक तो सिविक वॉलंटियर पहुंच जाता है रात का 3 बजे कान में हेडफोन लगाकर और गाना सुनता टहलते टहलते। क्यों? उसका बाप का जमींदारी है, वो वही हॉस्पिटल का टेस्ट डिपार्टमेंट। कौन जाने के लिए उसको परमिशन दिया? रात घरे बेबे फेले आवाज तो पेटालो, वीडियो फुटेज तो আছে, পুলিশ তো আছে, কি হলো? আচ্ছা, মঞ্জু যেদিনকে খুন হলো ভোটের সময়, তখন যার বাড়ির ছাদ থেকে ওই অটোমেটিক রাইফেলটা চললো, তার বাড়িতে ওই অটোমেটিক রাইফেলটা এলো কি করে? আচ্ছা, ওই রাইফেলটার লাইসেন্স কার কাছে আছে? ওই ছাদে ওই রাইফেলটা গেল কি করে? কারো কাছে কোনো কথা আছে? আপনি কথা বলতে যান, আমি তো এখানে মাইকে বলে বেরিয়ে যাব, আপনি কথা বলতে যান, পরশুদিন আপনার নামে গাঁজা কেস চলে আসবে। ভুল বলছি না তো? ভুল বলছি না তো? তাহলে পুলিশের কাছে বস্তা ভর্তি গাঁজা তার মানে রাখা আছে। এখন যদি আপনারা না থাকেন আর আমি যদি দুজনকে নিয়ে এখানে এই বড় বড় বক্তৃতা করতাম, তো পুলিশ আমাকেও নিয়ে দিয়ে রাত পুরিয়া গাঁজা দিয়ে বলতো মীনাক্ষীও গাঁজা বিক্রি করতে এসেছে, বলতে পারতো তো? তাহলে পুলিশ অপরাধীর বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে নাকি প্রতিবাদীদের বিরুদ্ধে? কার বিরুদ্ধে? আচ্ছা, পুলিশের এই সিস্টেমটাকে তৈরি করা কেন হয়েছিল? যাতে মানুষ অপরাধ এবং সাহসী জনগণ এবং আমাদের কর্মীদেরকে লাগছে না। পশ্চিমবঙ্গের বুকে চোপড়া এমন একটা নাম যেখানে প্রতিদিন শুধু আমাদের কর্মীদের উপরে নয়, সাধারণ মানুষের উপরেও আক্রমণ তীব্র। পুলিশ, গুন্ডা, পেন্সিডিল পাচার করার লোক, বোম বাঁধার লোক, ইলিগাল অস্ত্র, বন্দুক, হাতিয়ার পাচার করার লোক, মেয়ে পাচার করার লোক এবং সরকারের ছাতা মাথায় নিয়ে আর পুলিশকে বগল দাবা করে ভুইফোড় বড় লোক হয়ে যাওয়া লোক এখানে গাদা আছে। আর তারাই সাধারণ মানুষ যখন যখন প্রতিবাদ করে তাদের উপরে তখন তখন এরা আক্রমণও করে। তাহলে এতদিন যেটা চোপড়াতে ছিল সেটা আস্তে আস্তে গোটা রাজ্যে শুরু হয়ে গেছে। তাহলে সবার প্রথম চোপড়ার মানুষকে প্রতিবাদী হতে হবে, রাস্তায় দাঁড়াতে হবে এবং সব পিছু টান ছেড়ে রাস্তাতে একদম দাঁত কামড়ে পড়ে থাকতে হবে। আমরা এই আশাটা চোপড়ার মানুষের কাছে করতে পারি তো? আচ্ছা, মনসুরকে খুন করেছে ওরা, করেছে তো?
তারপরে একদিন শুনতাম যে মেশিনের নাম জেসিবি, এরপরে শুনলাম মানুষেরও নামও চোপড়াতে জেসিবি। আমাদের শুনে কারো হাসি পেল, কেউ হাততালি দিলেন। আমরা এখানে বক্তৃতা শেষ করে গেলে আপনারা বলবেন যে না, মীনাক্ষীর সাহস আছে, মঞ্চে দাঁড়িয়ে জেসিবির নাম নিয়ে নেব, এই তো। তারপর এই সভাটা শেষ হয়ে যাবার পর কি, এই ভাষণটা শোনার পর তারপর কি, কাল কি হবে? কালকে আরো 5টা লোক রাস্তায় দাঁড়াবে তো প্রতিবাদের জন্য। চোপড়া রিক্সাওয়ালা লোক নিজের 3টে মেয়ের মধ্যে 2টো মেয়েকে বেচে দিতে বাধ্য হচ্ছে। কেন? কারণ মেয়ে দুটোকে বেচে দিলে 2 পয়সা পাবে, এতে তার 2 পয়সা ইনকাম হবে, কারণ সে রিক্সা ঠেলে আর পারছিল না। আর 2টো পেট বাপকে কম চালাতে হবে। এইটা আক্রমণ নয়? আচ্ছা, জেসিবি ছাড়াও তো তার 1-2 দিনের আশেপাশে সারা রাত ঘরে বেঁধে ফেলে আবার তো পেটালো। ভিডিও ফুটেজ তো আছে, পুলিশ তো আছে, কি হলো? আচ্ছা, মনসুর যেদিনকে খুন হলো ভোটের সময়, তখন যার বাড়ির ছাদ থেকে ওই অটোমেটিক রাইফেলটা চললো, তার বাড়িতে ওই অটোমেটিক রাইফেলটা এলো কি করে? আচ্ছা, ওই রাইফেলটার লাইসেন্স কার কাছে আছে? ওই ছাদে ওই রাইফেলটা গেল কি করে? কারো কাছে কোনো কথা আছে? আপনি কথা বলতে যান, আমি তো এখানে মাইকে বলে পুলিশ, গুন্ডা, ফেন্সিডিল পাচার করার লোক, বোম বাঁধার লোক, মেয়ে পাচার করার লোক এবং সরকারের ছাতা মাথায় নিয়ে আর পুলিশকে বাচ্চা হতে গিয়ে একদম ক্রিটিক্যাল হয়ে গেল, নর্মালি ডেলিভারি হবে না, সিজার করতে হবে। সিজারটাও ক্রিটিক্যাল হয়ে গেল, বললে এটা একটা ভালো সেটআপ वाला নার্সিং হোমে নিয়ে যেতে হবে, নইলে মাও বাঁচবে না, বাচ্চাও বাঁচবে না। আমি গেলাম প্রাইভেট নার্সিং হোমে, আমার পয়সা নেই, কারণ আমার রোজগার নেই। এই চোপড়ার তো 90% লোক বাইরে কাজ করতে যায়, কি সত্যি তো মিথ্যে? यहाँ पर काम है नहीं है? नहीं है? बाहर जाते हैं आप लोग काम करने के लिए, कितना पैसा पाते हैं? महीना में 12,000, 15,000, 20,000 खाएंगे या घर में भेजेंगे, या किसी का अगर बीमार हो गया तो उसका दवा दारू में और उसका एडमिशन में खर्च करेंगे। आप खुद सोचिए। और किसी भी प्राइवेट नर्सिंग होम में अगर आप एडमिट होने जाते हैं तो पहला बात है कि 35,000 रुपए डेस्क में जमा कीजिए, उसके बाद आपसे बात किया जाएगा। हम ठीक बोल रहे हैं ना? তো যদি কোনো কুয়াতি মায়ের ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যায়, রাস্তাটা ছেড়ে দিন, বাচ্চারা আছে, চলে যেতে দিন। চলে আসুন, চলে আসুন, এদিকে চলে আসুন, বাচ্চারা আছে, যেতে দিন এদিকে। সরে আসুন, এদিকে সরে আসুন, বাচ্চাদের গাড়ি আছে, যেতে দিন। ওই দাদারা সরে আসুন। তো হসপিটালে যাবে আর ডাক্তার বলবে, নার্সিং হোমের লোকরা বলবে যে আমাদের কাছে বেড নাই। এবারে আমরা বললাম নেতাকে, মন্ত্রীকে, তৃণমূলের নেতাকে, এলাকার লোককে যে আমার স্বাস্থ্যসাথী কার্ডে আমার এরকম খুব এমার্জেন্সি আছে, কিন্তু এই নার্সিং হোমটা আমাকে ভর্তি নিচ্ছে না। তো মমতা ব্যানার্জি বলতে, হ্যাঁ ভর্তি নিচ্ছে না, তাহলে চলে যাও, সামনে থানাতে গিয়ে এফআইআর করে দাও। আরে আমার বাড়ির পোয়াতি মেয়েটা ছটফট করছে, এখন আমার বেডের দরকার, এখন আমার পুলিশের দরকার নেই। इसी के खिलाफ तो लड़ाई है। जिस लड़की का डॉक्टर का रेप किया गया, उसका दोनों टांगे 2 तरफ कर दिया गया,
पिक्चर देखे हैं ना आप लोग? उसका आंख से खून निकला, उसका जो गले का जो हाड़ है, बोन है, हड्डी है, उसको तोड़ा गया। কোমর থেকে শুরু করে জাম এর মাঝখানে যে হাড়টা থাকে সেই হাড়টাও ভেঙে দিয়েছে। खराब से खराब एक्सीडेंट में भी ये हड्डी टूटता नहीं है, खराब से खराब एक्सीडेंट में भी ये हड्डी टूटता नहीं है। তাহলে ওই ডাক্তারের উপরে কতজন মিলে অত্যাচার করলো যে তার কোমরের হাড়টা, পেলভিক বোনটা পর্যন্ত ভেঙে গেল। बालों में उसका एक तो क्लचर क्लिप था, उस क्लिप का टूटा हुआ हिस्सा और गोपन अंगेर काছে आधा टुकड़ा পুড়ে ছিল, বাকি आधा टुकड़ा কোথায় আছে কেউ জানে না। फिर वो सेमिनार हॉल तोड़ा गया। फिर जो रिपोर्ट निकला वहां 1 के 5, 5 के 6, 6 के 9, 7 के 5 করে দিল। 14 तारीख को बाहर से गुंडा आजीकर में भेजा गया और उसको तोड़-फोड़ किया गया। उसका प्रिंसिपल के बारे में আমাদের নেতা অপূর্ব প্রামাণিক যা বলল যে ওর তো বহু দিনের আছে দুর্নীতির অভিযোগ, কিন্তু उसको भी पकड़ने के लिए पुलिस को, सीबीआई को एड़ी चोटी का जोर लगाना पड़ा। कौन है जो ये लोग रेपिस्ट लोगों को और मर्डरर लोगों को बचाना चाहते हैं? ये वही लोग हैं जो लोग अगर आप प्रतिवाद करते हैं तो आपको गांजा का केस देता है। ये वही लोग हैं जो लोग जेसीबी को पकड़ने के लिए डरते हैं। ये वही लोग हैं जो मंसूर को कत्ल करता है। ये वही लोग हैं। जब आप लोग रास्ते पर उतरते हैं तो আপনার 100 দিনের কাজ থাকবে না, আবাস যোজনার ঘর থাকবে না, রেশনের কার্ড হবে না, স্বাস্থ্য সাথীর কাজ হবে না। এরা इसीलिए आप लोगों के पास हम लोग आए हैं कि কলকাতাতে চলছে অবস্থান মঞ্চ। प्रतिदिन जो भी लोग सर ऊंचा करके इसका खिलाफत कर रहे हैं उसको या तो पुलिस का नोटिस आ रहा है या तो उसको जेल में बंद किया जा रहा है, चाहे वो कौलतान हो, चाहे वो 19 साल का रूपसा हो, चाहे वो चिरंजीत हो, चाहे वो और कोई हो। कोई अगर फेसबुक में पोस्ट करते हैं तो उसका हस्बैंड को डांटता है, कोई अगर कोई किसी मिছিল में जाता है तो उसमें उसका घर जाकर उसका बाप माँ को डराते हैं कि बेसिक नेतागिरी করার দরকার নেই, মিছিলে যাবার দরকার নেই। আরে মানুষ তো যারা রেপ করলো, যারা মার্ডার করলো তাদের শাস্তি চাইছে, তাহলে পুলিশের কেন এত ভয়? ये तो काम है पुलिस का, ये काम नहीं कर रहा है, इसीलिए तो आज जनता सड़क पर है। लेकिन चोपड़ा क्या जनता रास्ते पर है? सोचिए, हेल्थ सेंटर में जो लोग हर दिन परेशानी का शिकार हो रहे हैं, क्या उन लोगों के बगल में हम लोग खड़े हैं? क्या पुलिस जिसको डराते हैं, धमकाते हैं, जो जिसको डराते धमकाते हैं उसके पास खड़े हैं हम लोग? सोचिए, আমাদের সাথে আপনাদের কুড়ি রকমের ঝামেলা থাকতে পারে, আমাদের রাজনীতির আদর্শকে আপনাদের পছন্দ থাকতেও পারে, নাও থাকতে পারে, আমাদের সাথে 5টা বিষয়ে আপনাদের মতের বিরোধ থাকতে পারে, কিন্তু মানুষ হিসাবে আপনি আমি যারা রেপ করলো, যারা মার্ডার করলো, আর যারা রেপিস্ট আর মার্ডারদেরকে বাঁচানোর জন্য যারা এড়ি চটি এক করে দিচ্ছে, আর যারা রুরাল হেলথ সেন্টার থেকে শুরু করে আরজিকর পর্যন্ত আমাদের বেড, আমাদের ব্লাড, আমাদের ওষুধ, আমাদের তুলো, আমাদের অক্সিজেন সিলিন্ডার, এমনকি আমাদের মৃতদেহগুলো পর্যন্ত বিক্রি করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের এক হয়ে দাঁড়াতে হবে না? কেন ভয় পাবেন? একটা প্রজাতি হয় ভয় পেতে পেতে মাটির নিচে গর্ত করতে থাকে, তার নাম ইঁদুর। গর্ত করতে করতে এদিক থেকে ফুটো করে কোন দিকে বেরিয়ে যাবে কেউ জানে না। কিন্তু আমরা তো মানুষ, আমরা তো আর মাটিতে গর্ত করে গোটা পরিবার নিয়ে গর্তে ঢুকে যেতে পারি না।
তাহলে যখন মানুষ হয়ে জন্মেছি তখন মানুষ হয়ে মাথাটা উঁচু করেই তো বেঁচে থাকতে হবে, নইলে আপনি রাস্তায় থাকবেন আর আমার মায়েরা কোথায় যাবে? যাবে কোথায়? বলবেন যদি একটু বলেন, এবং কি আগামী দিনের কি আপনাদের যারাই আন্দোলন করছে তাদেরকেই পুলিশ দমন পীড়ন করছে। অলতান দাশগুপ্ত ডিওয়াইএফআই এর নেতা, রাজ্যের নেতা, দেশের নেতা, ফলে সেই আন্দোলনে আছে তার উপরে আক্রমণ হবে না বা আমাদের কারো উপরে আক্রমণ হবে না এটা আমরা মনে করি না। আক্রমণ হবে, প্রতিবাদের আন্দোলনে কত বেশি তীব্র হবে। ওই 26 তারিখ যে কর্মসূচি রয়েছে সেটা বলছিলেন, 26 তারিখ, আগামী 26 তারিখ, সেই কি মানে রাজ্য জুড়েই বা কি কর্মসূচি বা কি যদি বলেন? মানুষ নিজেদের প্রতিবাদ জানাতে কলকাতা যাবে। চোপড়া নিয়ে কি বলেন? চোপড়ায় জেসিবি নিয়েও তুললেন যে জেসিবির নাম শুনেছেন, যন্ত্রের নাম একটা, কিন্তু মানুষের নাম জেসিবি, মানে কীভাবে দেখছেন এই নামটাকে? পুলিশ এবং সরকারের হাত মাথায় না থাকলে এই ধরনের যন্ত্রের নামে মানুষ তৈরি হয় না। পুলিশ নিয়েও অভিযোগ করলেন, কি বলবেন? চোপড়া পুলিশের যে আমরা তো ভূমিকা, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চেয়েছি, পুলিশ মন্ত্রীর নিচেই চোপড়ার পুলিশও আছে। বলছি কালকে তো নতুন সিপি জয়েনও করেছে এবং একগুচ্ছ পুলিশ রদবদল হয়েছে, সে কি বলবেন? তার মানে কি সিপি নিজের ইচ্ছে মতো সব করেছে? যেটা জুনিয়র ডাক্তারবাবুরা চেয়েছিলেন এবং জুনিয়র ডাক্তারবাবুরা চেয়েছিলেন সবার অপসারণ। জুনিয়র ডাক্তারবাবুরাও তাদের কথা স্পষ্ট করে বলে দিয়েছে। আমরা এসএফআই ডিওয়াইএফআই বা পুলিশ